আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং শেয়ার করে দিবেন। তো চলুন মূল কথায় চলে যাই। অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে কলিং ভিসা আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই কলিং ভিসা কবে চালু হবে, কিভাবে চালু হচ্ছে, কবে নাগাদ চালু হবে এবং কবে থেকে আমরা কাজ প্রক্রিয়াধীন হবে, এই বিষয়ে বিভিন্ন রকম ভাবে আমাদের কাছে প্রশ্ন করতেছেন। তো আমরা আজকে আপনাদের সাথে মালয়েশিয়াতে কিভাবে কলিং ভিসা চালু হয় এবং কিভাবে ভিসা প্রসেসিং এর কাজটা হয় এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আমাদের সাথে থাকুন। তো চলুন মূল কথায় চলে যাই। মালয়েশিয়াতে কলিং ভিসা এবং যে কোনো কোম্পানির যখন শ্রমিকের প্রয়োজন হয় তখন কোম্পানি কি করে, কোথায় থেকে আবেদন করে, কোন জায়গায় আবেদন করতে হয়, কিভাবে প্রক্রিয়াটি, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি। তো চলুন, সেটা হচ্ছে কেডিএন। মালয়েশিয়াতে কেডিএন হচ্ছে কেডিএন কেডিএন কিভাবে মালয়েশিয়া 2025 সালে ভিসা প্রসেসিং করে। কেডিএন অ্যাপ্রুভাল মালয়েশিয়া ভিসা প্রসেসিং 2025 বিস্তারিত তথ্য। কেডিএন কেন্দ্রমন্ত্রী ডালাম নেগ্রি হলো মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিদেশি শ্রমিক আনার জন্য নিয়োগকর্তাকে প্রয়োজনীয় অনুমোদন দেয়। এটি মালয়েশিয়ার কাজের ভিসা, কলিং ভিসা বা এমপ্লয়মেন্ট পাস প্রসেসিং এর একটি গুরুত্বপূর্ণ ধাপ। কেডিএন কেডিএন কি? কেডিএন অ্যাপ্রুভাল হলো মালয়েশিয়ার নিয়োগকর্তার পক্ষ থেকে সরকারের কাছে থেকে অনুমতি নেওয়া যাতে তারা বৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ করতে পারে। এটি ভিসা প্রসেসিং এর প্রথম একটি ধাপ। কেডিএন অ্যাপ্রুভাল প্রসেস 2025 অনুযায়ী আপডেট যে তথ্যটা আসছে সেটা হচ্ছে, প্রথম অপশনটা হচ্ছে ম্যান পাওয়ার কোটা। নিয়োগকর্তা এইচডিআর ক্রপ অথবা সংশ্লিষ্ট দপ্তরে কতজন বিদেশি শ্রমিকের প্রয়োজন তা উল্লেখ করে কোটা আবেদন করতে হবে। কেডিএন অ্যাপ্রুভালের আবেদন। কোটা মঞ্জুর হলে নিয়োগকর্তা কেডিএন হোম মিনিস্ট্রির কাছে অ্যাপ্রুভালের জন্য আবেদন করে এর সঙ্গে নিম্নোক্ত কিছু কাগজপত্র ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেটা হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন, কোটা অনুমোদন পত্র, প্রস্তাবিত কর্মীর পাসপোর্টের কপি, কর্মচুক্তি। কেডিএন যাচাই। 3 নম্বর হচ্ছে কেডিএন যাচাই ও অনুমোদন। কেডিএন আবেদন যাচাই করে যদি সবকিছু ঠিক থাকে তাহলেই সুরাত ক্যালান্টেশন বা অ্যাপ্রুভাল লেটার ইস্যু করে। কলিং ভিসা আবেদন। কেডিএন অ্যাপ্রুভাল পাওয়ার পর নিয়োগকর্তা ইমিগ্রেশনে কলিং ভিসা অথবা ভিসা উইথ রেফারেন্স বিডিআর আবেদন করে। 5 নম্বরে হচ্ছে ভিসা স্ট্যাম্পিং। ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেলে কর্মী বাংলাদেশে মালয়েশিয়া হাইকমিশন থেকে ভিসা স্ট্যাম্পিং করিয়ে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। তার মানে কেডিএনের যে প্রসেসিংগুলো, এই প্রসেসিংগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়াতে কলিং ভিসায় আসতে পারবে। আপনারা অবশ্যই কেডিএন সম্বন্ধে এবং কলিং ভিসা সম্বন্ধে কিভাবে আপনার প্রসেসিংটা হয়, আপনার কোম্পানি কিভাবে কেডিএন এর মাধ্যমে আপনার ভিসাগুলো প্রসেসিং করে, কোটাগুলো প্রসেসিং করে এবং কিভাবে প্রত্যেকটা ধাপে 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 কমপ্লিট হওয়ার পরে কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী প্রবেশ করে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, কেবলমাত্র লাইসেন্সপ্রাপ্ত মালয়েশিয়ান কোম্পানি কেডিএন অ্যাপ্রুভালের জন্য আবেদন করতে পারবে। দালালের মাধ্যমে নয়, প্রমাণিক এজেন্সির মাধ্যমে কাজ করাই হচ্ছে নিরাপদ। মালয়েশিয়া সরকার বর্তমান ভিসা প্রসেসের কঠোর যাচাই বাছাই করছে। তো এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। 2025 সালে হালনাগাদ জুন পর্যন্ত কিছু নির্দিষ্ট সেক্টরের জন্য কেডিএন কোটা সহজ করা হয়েছে, যেমন নির্মাণ, কৃষি ও পরিষেবা খাত। অবৈধ কর্মীদের পুনর্বাসনের জন্য রিক্যালিব্রেশনের কোনো সুযোগ নাই বর্তমানে, একবারে টোটালি বন্ধ আছে। মালয়েশিয়াতে অবৈধ শ্রমিকদের বৈধকরণের কোনো সুযোগ নাই, টোটালি এটা বন্ধ। সকল আবেদন অনলাইনের মাধ্যমে মাই ফিউচার জবস অথবা কোটা প্ল্যাটফর্মে হচ্ছে। সো সবাই খুবই গুরুত্বপূর্ণভাবে, আপনি যদি কলিং ভিসা আসেন কিভাবে আপনার আসতে হবে, কেডিএন এর মাধ্যমে আপনার কোম্পানি কি করবে, যাবতীয় এই বিষয়গুলাই কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছি। অবশ্যই এটা আপনার প্রথমেই মালয়েশিয়াতে আসতে আপনার এই কোম্পানি আপনার এই প্রসেসিংগুলো করে।
তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আরো গুরুত্বপূর্ণ কোনো তথ্য আমাদের কাছে আসলে অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব, এবং ভিডিওটা সম্পূর্ণভাবে শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। এই পর্যন্ত প্রবাস কমিউনিটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।